আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর মতো আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তেঁতুল চচ্চড়ি রান্না করবো, তো সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আমি এর আগে দিয়েছি, কিন্তু আমি অর্ধেক দিয়েছিলাম, সেটা হয়তো প্রথম থেকে দেখাতে পারিনি। এই জন্য আজকে আমি ডিটেলে প্রথম থেকে দেখাচ্ছি তেঁতুল চচ্চড়িটা। আর এই তেঁতুল চচ্চড়িটা আপনারা খেলে যদি একবার খান তাহলে মাংসের কথা ভুলে যাবেন। আমাকে বিশ্বাস করেন, এত মজা হয় এই তেঁতুল চচ্চড়িটা, আপনাদের বলে বোঝানো যাবে না। আর এখানে আমার বোনের মেয়ে দুষ্টামি করছে, তো সেই দুষ্টামিটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ছোটো মানুষের দুষ্টামি দেখতে খুব ভালো লাগে। এখানে ওর আম্মু বাইরে গেছে, তো ওর আম্মুর কাছে ফোন দিচ্ছে, খেলনার ফোন নিয়ে, যে আমার জন্য চকলেট আনো, আমার জন্য বিস্কুট আনো। আর তেঁতুল চচ্চড়িতে আমি কী কী মশলা দেই আর কীভাবে রান্না করি আপনারা আমাকে ফলো করবেন। আর ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি একবার খান তাহলে মাংসের কথা আপনারা ভুলে যাবেন, এইটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমি তেঁতুল চচ্চড়িটা আমি নিয়েছি, তেঁতুলটা আমি নিয়েছি, কারণ তেঁতুলটা লাল দেখা যাচ্ছে এই কারণে ফ্রিজে ছিল, কাঁচা তেঁতুল ছিল, ফ্রিজে রাখা হয়েছিল, এই জন্য লাল দেখা যাচ্ছে। আর এখানে আমি মশলা করে নিয়েছি ধনে, জিরা, আদা, রসুন, এলাচ ফল, আর গরম মশলা, আর শুকনো মরিচ সব একসাথে বেটে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপরে আমি মশলাটা দিব, পেঁয়াজটা দিব। আর আমি মশলাটা সব একবারে দিয়ে দিলাম, আর হলুদ লবণ সব একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে কি মশলা দিলাম সেটা তো আপনাদের বললাম। আমি মশলা বেটে নিয়েছি হচ্ছে জিরা, ধনে, আদা, রসুন, আর শুকনো মরিচ, এলাচ ফল, আর ডালচিনি সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। এই মশলাটা আমি ভালো করে কষাবো। আর এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে। আর তেঁতুলটা আপনারা প্রথমেই দিবেন না, কারণ তেঁতুলটা প্রথমে দিলে তেঁতুলটা গলে ওর ভিতরে যে বিচিটা থাকে ওইটা পর্যন্ত গলে যায়, আর ওইটা গলে গেলে সেরকম কষ লাগে, খেতে ভালো লাগে না। তো আমি যে ঝোলের পানিটা দিয়ে দিছি একবারে, এই ঝোলের পানি একদম কমে আসলে আমি তেঁতুলটা দিয়ে দেবো, কারণ তেঁতুলটা এমনিতেই নরম থাকে আর দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়। আর দেখুন আমি পানিটা অনেকক্ষণ জ্বালাচ্ছি, আর একটু জ্বালাই নিব, নিয়ে কমাই নিব, কারণ এত তাড়াতাড়ি আমি তেঁতুলটা দিব না, দিলে আমার তেঁতুলের যে ভিতরে বিচি থাকে ওইটা গলে কষ লাগবে। আর এবার আমি তেঁতুলটা দিয়ে দিলাম, কারণ ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আর এখন দিলে তেঁতুলটা আধা গলবে আর আধা থাকবে, তো ওইটাই খেতে বেশি মজা লাগে। এখানে হয়ে গেছে আমার তেঁতুল চচ্চড়ি, তো আমি নামিয়ে নেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান বা করেন না, তো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেবো। আর নামিয়ে নিছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।